ইসরায়েল প্যালেস্তাইনের কথা উঠলেই অনেকে বলে ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে ইসরায়েলের কোনো অস্তিত্ব ছিল না। ইউরোপের বিভিন্ন দেশে ছোট ছোট গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে থাকতো ইহুদিরা। অন্যদিকে আবার দেখলে ইসরায়েলিরা ফলো করে জুদাইজম, যা আজ থেকে প্রায় 4000 বছর আগে অস্তিত্বে এসেছিল। ফাউন্ডার ছিলেন এব্রাহাম, যার বংশজরাই আবার পরে ক্রিশ্চিয়ানিটি আর ইসলাম ধর্মকেও জন্ম দিয়েছিলেন। জিসাস ছিলেন একজন জিউস, কিন্তু জিসাসকে যারা ফলো করেন তাদেরই আবার জিউসদের উপরে অত্যাচার করার একটা বড়সড় ইতিহাস আছে। আবার সেই জিসাসের ফলোয়াররাই হেল্প করেছে বর্তমান ইসরায়েল তৈরি করতে। সো চলুন জেনে নেওয়া যাক জিউসদের ইতিহাস। কেন এত উৎপীড়ন সহ্য করতে হয়েছে জিউসদের, কিভাবে তৈরি হয়েছিল বর্তমান ইসরায়েল, আর কেন এত লড়াই জেরুজালেমকে নিয়ে। সর্বপ্রথমে তো আপনি হয়তো জানবেন মেসোপটেমিয়া সভ্যতার ব্যাপারে। বিশ্বের প্রাচীনতম সভ্যতা বলে যাকে গণ্য করা হয়। এই মেসোপটেমিয়ার একটি শহরে জন্মেছিলেন হযরত ইব্রাহিম বা এব্রাহাম, যার থেকেই মানা হয় এব্রাহামিক রিলিজিয়নগুলো শুরু হয়েছে। এই হযরত ইব্রাহিম পরে পৌঁছে গিয়েছিলেন ল্যান্ড অফ কানান, মানে বর্তমান যেখানে ইসরায়েল আর প্যালেস্তিন আছে সেখানে। গডের দ্বারা প্রমিস করা তার আর তার বংশধরদের জন্য একটা প্রমিস ল্যান্ড, যেখানে গিয়ে তিনি জুদাইজম মানে ইহুদি ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। ইব্রাহিমের দুই সন্তান ইসমাইল আর আইজাক। আইজাকের ছেলে জেকব, যার পরে নাম হয় ইসরায়েল। তার বংশধরদেরই বলা হয় ইসরায়েলাইটস। দুর্ভিক্ষর কারণে জেকব পরে তার ডিসেন্ডেন্টদের নিয়ে গেছিলেন ইজিপ্টে, কিন্তু একটা সময় পর তাদের উপরে সেখানে অত্যাচার শুরু হয়ে যায়, তাদেরকে দাস বানানো শুরু হয়। এরপর জন্ম নেন মোজেস, জেকবেরই বংশধর। মোজেসের নেতৃত্বে ইহুদিরা ইজিপ্ট ছাড়ে আর 40 বছর পর পুনরায় পৌঁছায় তাদের প্রমিস ল্যান্ডে, যেখানে কিছু সময় পর ইসরায়েলি কিংডমের প্রারম্ভ হয়। ক্যাপিটাল হয় জেরুজালেম। তৃতীয় রাজা কিং সলোমন জেরুজালেমে বানিয়েছিলেন টেম্পল মাউন্ট, যাকে ফার্স্ট টেম্পল বা সলোমন টেম্পলও বলা হয়। কিন্তু 3টে শতাব্দী পরেই মেসোপটেমিয়া থেকেই পরপর দুটো এম্পায়ার দ্বারা আক্রমণের ফলে ইসরায়েলি কিংডমের এন্ড হয়। ইহুদিদের পুনরায় দাসে পরিণত করা হয় আর জেরুজালেমে তাদের টেম্পলটাকেও ভেঙে দেওয়া হয়। বহু ইহুদি পুনরায় বাধ্য হয় ইসরায়েল ছাড়তে। এরপর ইসরায়েলকে ফার্স্ট পার্সিয়ান এম্পায়ার মানে সাইরাস 2 এর আন্ডারে আকাইমেনিদ এম্পায়ার জিতে নিলে এক তো ইহুদিদের ইসরায়েলে ফেরত যাওয়ার অনুমতি দেওয়া হয়, দ্বিতীয়ত জেরুজালেমে টেম্পলটাকেও রিবিল্ড করতে অনেকটা সাহায্য করে। এরপরেই আসে ইহুদিদের জন্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল সময়। 63 বিসির কাছাকাছি রোমানরা ইসরায়েল ক্যাপচার করে নিয়েছিল। 33 এডির আশেপাশে জিসাসের ক্রুসিফিকশন হয়, কিন্তু দোষটা চলে গিয়েছিল জিউসদেরই ওপরে। এদিকে জিসাসের ফার্স্ট ফলোয়াররা জিউসই ছিলেন, এমনকি জিসাস নিজেও ছিলেন জিউস। যাই হোক, 66 এডির দিকে ফার্স্ট জিউইশ রোমান ওয়ার শুরু হয়। 70 এডিতে রোমানরা জেরুজালেমের দ্বিতীয়বার তৈরি করা টেম্পলটাও ভেঙে দেয়। একমাত্র একটা দেওয়াল দাঁড়িয়ে থাকে, যে দেওয়ালটাকে আজ ওয়েস্টার্ন ওয়াল বলা হয়। এরপর আবার শুরু হয় জিউসদের ওপর অত্যাচার। জেরুজালেমের নামই বদলে দেওয়া হয়, সাথে আরো একটা ছোট এরিয়া যার নাম জুডিয়া ছিল সেই এলাকার নামও চেঞ্জ করে দেওয়া হয় সিরিয়া প্যালেস্টিনা, যা পরে গিয়ে প্যালেস্টিনে পরিণত হয়। এরপর রোমান এম্পায়ারের মধ্যে থেকেই আসে বাইজেন্টাইন এম্পায়ার। দি গ্রেট কনস্ট্যান্টিন ছিলেন বাইজেন্টাইন এম্পায়ারের প্রতিষ্ঠাতা, প্লাস প্রথম রোমান রাজা যিনি ক্রিশ্চিয়ানিটি অ্যাকসেপ্ট করেছিলেন। সাথে জেরুজালেমে যেখানে জিসাসের কবর ছিল সেখানে একটা চার্চ বানিয়ে দিয়েছিলেন। চার্চের নাম দেওয়া হয়েছিল চার্চ অব দি হোলি সেপালচার। বাট যেহেতু জিসাসের ক্রুসিফিকশনের দোষ জিউসদের ঘাড়ে ছিল, তাই সেই সময়ও জিউসদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। বাইজেন্টাইন এম্পায়ারের পর জেরুজালেম চলে যায় ইসলামিক কন্ট্রোলে। জেরুজালেমে তৈরি হয় ডোম অব দি রক আর আল আকসা মস্ক। এরপর শুরু হয় জেরুজালেমকে নিয়ে খ্রিস্টান আর মুসলিমদের মধ্যে লড়াই। চার্চ অব দি হোলি সেপালচারকেও কয়েকবার ভাঙা আর গড়া হয়। এরই মাঝে পুরো ইউরোপই বলতে গেলে অ্যাকসেপ্ট করে নিয়েছিল ক্রিশ্চিয়ানিটি। ফলে যেসব জিউসরা বিভিন্ন সময়ে অত্যাচারের কারণে ইসরায়েল ছেড়ে ইউরোপে পৌঁছে গিয়েছিলেন, তাদের উপরেও সেখানে অত্যাচার শুরু হয়ে গিয়েছিল। কারণটা সেই একই, জিসাসের ক্রুসিফিকশন। এরপর আবার আসে মামলুক, তারপর আবার অটোমান। প্রায় 1500 বছর ধরে ইহুদিরা নিজেদের ভূমি ছাড়া এদিক ওদিক বিভিন্ন দেশে কোনোভাবে সার্ভাইভ করে। ইহুদিদের মধ্যে যে তীব্র হতে থাকে নিজেদের প্রমিস ল্যান্ডটাকে ফেরত পাওয়ার। জিওনিজম মানে জিউইশ ন্যাশনালিস্ট মুভমেন্ট শুরু হয়। 1897 তৈরি হয় জিওনিস্ট অর্গানাইজেশন। গোটা বিশ্বে যেখানে যেখানে ইহুদিরা ছিলেন তারাই অর্গানাইজেশনে অর্থ পাঠাতে থাকে। ওয়ার্ল্ড ওয়ার 1 এর আগেই হাজারো ইহুদি ফেরত চলে আসে তাদের প্রমিস ল্যান্ডে। ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময়ও যেটা কন্টিনিউ থাকে। সাথে একসময় যেসব জিউসরা আমেরিকাতে পৌঁছে গিয়েছিলেন তারাও জিওনিস্ট অর্গানাইজেশনকে ফান্ড করতে থাকেন। 1917 আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার 1 এ এন্টার করলে জিউসরাও ব্রিটিশদের সাপোর্ট করা শুরু করে।
শর্ত থাকে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে ব্রিটিশ জিতলে ইহুদিদের তাদের প্রমিস ল্যান্ড ফেরত পেতে হেল্প করবে। ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শেষ হলে প্যালেস্তিন মানে পূর্বের ইসরায়েল চলে যায় ব্রিটিশ কন্ট্রোলে, যার পর পুরো বিশ্ব থেকে ইহুদিরা পূর্বের ইসরায়েল আর তখনকার প্যালেস্তিনে ফেরত আসা শুরু করে। এরপরেই শুরু হয়েছিল ইসরায়েল প্যালেস্তিন কনফ্লিক্ট। ব্রিটিশ সেই সময় কনফ্লিক্টটাকে থামানোর জন্য ইসরায়েলে ইহুদিদের ফেরত আসাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। বছরে 10,000 দিয়ে আবার ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হলে ব্রিটিশ প্যালেস্তাইনের বর্ডার সিল করে দেয়, যাতে যুদ্ধ চলাকালীন ইহুদিরা আর প্যালেস্তাইনে প্রবেশ করতে না পারে। কারণটা ছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় আরব দেশগুলোর সাপোর্ট, যে সময় অন্যদিকে জার্মানিতে ইহুদিদের ওপরে অতিরিক্ত অত্যাচার চলছিল। ফলে যুদ্ধ চলাকালীনই লক্ষাধিক জিউস কোনোভাবে ইসরায়েলে ফেরত আসে। যার পর ইহুদিরা ব্রিটিশদের ওপরে প্রেশার ক্রিয়েট করতে শুরু করলে ব্রিটিশ ডিসাইড করে 1948-এ প্যালেস্তিন ছেড়ে দেওয়ার, ইহুদিদের দেওয়া কথা পূরণ না করে। ফলে ইউএন সেই সময় এগিয়ে আসে। আমেরিকা ইহুদিদের সমর্থনে ভোট করাতে আরো কিছু দেশও সমর্থনে চলে আসে, যার ফলে ফাইনালি বর্তমান ইসরায়েল তৈরি হয়। ব্রিটিশ ইসরায়েল বা প্যালেস্তিন কারোর পক্ষেই ভোট করেনি। 14 মে 1948 বর্তমান ইসরায়েল তৈরি হয়, কিন্তু পরের দিনই ব্রিটিশ ফোর্স উইথড্র করলেই আরব দেশগুলো মিলে ইসরায়েলের ওপর আক্রমণ করে দেয়। ইসরায়েল যে যুদ্ধটাকে জেতে আর আরো বেশি এরিয়া ক্যাপচার করে নেয়, যার পর থেকে লক্ষ লক্ষ ইহুদি ফাইনালি ফ্রিলি নিজেদের প্রমিস ল্যান্ডে ফেরত আসা শুরু করে। 1967-তে তারপর ফেমাস 6 ডে ওয়ার হলে ইসরায়েল পুরো জেরুজালেমই নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। এবার এখন বর্তমানে কি চলছে সেটা আপনি অলরেডি জানেন।